রিসেন্ট কয়েকদিন ধরে ফেসবুক ইউটিউবে মাদারীপুর লেক পারে লোভনীয় সুস্বাদু মালাই চার ভিডিও দেখতে দেখতে আজকে চলে গেলাম মাদারীপুর শহরের অন্যতম ভাইরাল মালাই চা ট্রাই করতে। ঘি দিয়ে পুরানো রুটি মালাই চার ভিতরে ডুবিয়ে মুখে দেওয়ার সাথে সাথে অন্য এক দুনিয়ায় হারিয়ে গেলাম। শেষমেশ স্টেপের শোরুমে এসে একই হলো আমাদের সাথে। আসসালামু আলাইকুম গাইস, এক জেলা থেকে আরেক জেলা যাওয়ার জন্য আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম। সার্বিক বাসে উঠে দেখি বাস তো বাস নাই, বাস হয়ে গেছে লোকাল বাস। এইসব হরেক রকমের কাহিনী দেখতে দেখতে মাদারীপুর শহরে চলে আসলাম। আর আজকে কিছু কিছু জায়গা ঘুরে দেখবো আপনাদেরকে নিয়ে, আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন। মাদারীপুর আমি আর তামির বন্ধু দুইজনই একসাথে আইছি, দুইজনের আলাদা আলাদা কাজে আইছি। তো ভাবলাম মাদারীপুরের অন্যতম সুন্দর একটা জায়গা লেক পার থেকে একটু ঘুরে যাই। তো আমরা আস্তে আস্তে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিলাম ফুলের বাগান টাগান যা ছিল। আমরা স্বপ্নচূড়া রেস্টুরেন্টের উপরে চলে আসলাম। সুন্দর একটা ফুলের বাগানের কথা বললাম, ওটা ফুলের বাগান, ওটা পুরসভার কোন একটা অংশ। এখানে তামির বন্ধু কোনো কিছু একটা বোঝানোর চেষ্টা করতেছে কাউরে, তাহার নাম আর মুখে নাই নিলাম, সেটা তো আপনারা বুঝেই গেছেন। যাই হোক, এত কথা না বলে আস্তে আস্তে আমরা এই পরন্ত বিকালে সন্ধ্যার দিকে মালাই চার পোড়া রুটির একটা চুমুক দিতে যাই। এখানে আসার পরে এই ভাই বলতেছে যে মাদারীপুরের মালাই চার পোড়া রুটি টিকটক বলেন, ফেসবুক বলেন, সবখানেই ভাইরাল। তারপরে আমরা দুইজনে 2 কাপ মালাই চা আর একটা পোড়া রুটি অর্ডার দিয়ে দিলাম। তামির বন্ধু পোড়া রুটি খাবে না বলে অর্ডার দেয়। তারপরে শেয়ারিং করে দুইজনে খাওয়া দাওয়া করলাম এই পরন্ত বিকালে। গরম গরম মালাই চা সবকিছুই ভালোই লাগতেছিল। তারপরে আমি মালাই চাটা ট্রাই করে দেখলাম। আর আপনারা কে কে মাদারীপুরে এসে এই ভাইরাল মালাই চাটা ট্রাই করছেন তা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর স্টিভের দোকানে যে ঝামেলাটা হয়েছিল সেটা হলো পায়ের সাইজের কোনো স্যান্ডেল হইতেছিল না, আর হলো পুরান কালেকশন, নতুন কালেকশন নাই। তারপর দর্জিবাড়ির এইদিকে চলে আসলাম। আমার কাকার পাঞ্জাবি আমি নিজে থেকে আগে পরে ট্রায়াল দিতেছি, আর আমার কাকারে দেখাই দিছিলাম যে কোনটা পছন্দ হয় দেখো। আজকের মতন এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।